আসলে মনে হয় নতুন কিছু আইটেম ট্রাই করি। আজকে চলে এসেছিলাম সকাল সকাল মায়ের বাড়ি। তো আসাতেই বাবা খেতে চাইলো ফ্রাইড রাইস আর চিকেনের কিছু আইটেম বানাতে। তো মাথায় এলো কি বানানো যায়, চলো আজকে তোমাদের সেটাই একটু শর্ট প্রসেসে দেখাই। তো প্রথমে এই চিকেনটা বানিয়েছিলাম কোরিয়ান্ডার চিকেন কারি, আর এটা বানিয়েছিলাম প্রন ফ্রাইড রাইস। কিভাবে বানিয়েছি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই, আর বাবার কেমন লেগেছে, বেসিক্যালি আমারও কেমন লেগেছে সেটা তোমাদের একটু রিভিউ দেবো। নিয়ে নিয়েছিলাম গাজর, ফুলকপি, ক্যাপসিকাম, বিনস আর ছোট ছোট চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম 1 আওয়ার নুন আর তার সাথে টারমারিক পাউডার মানে হলুদ গুঁড়ো দিয়ে। যেহেতু এখন উইন্টার আসছে তাই ফুলকপি দিয়েছিলাম, তোমরা ইউজ করতে পারো নাও করতে পারো। নিয়ে নিয়েছিলাম চিকেন, আর এই ভেজিটেবলস গুলো আমি সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। ক্যাপসিকাম, বিন, গাজর, ফুলকপি আর তার সাথে চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে লাইটলি ফ্রাই করে নিয়েছিলাম, একদম রেডিশ ভাজিনি। লাইট ফ্রাই আমার অল্প তেলে ভীষণ ভালো লাগে। তারপরে এখানে দিয়ে দিয়েছিলাম সল্ট, আর ফ্রাই প্রন গুলো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আস্তে আস্তে ফ্রাই হওয়ার পরে কাজু কিশমিশ এর মধ্যে আস্তে আস্তে করে একটা করে দিয়েছিলাম। আর এই কাজু কিশমিশ দুটোই কিন্তু নিয়েছিলাম ব্লিঙ্কিট থেকে, তোমাদের কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো। আর ভালো করে ফ্রাই হওয়ার পর এই ভাতটা তো হয়েই গেছিল, গামলার মধ্যে নিয়ে নিয়েছিলাম। তারপর আস্তে আস্তে করে এই ফ্রাই গুলো এর মধ্যে ঢেলে দিয়েছিলাম। তো আমি তো এইভাবে এই প্রসেসে করে থাকি ফ্রাইড রাইস, তোমরা কিভাবে করো অবশ্যই কমেন্ট করে জানিও। নিয়ে নিয়েছিলাম ব্লিঙ্কিট থেকে ঝর্ণা ঘি, কারণ আমরা ঝর্ণা ঘি ছাড়া অন্য ঘি ইউজ করি না। এই স্মেলটা অসাধারণ, আর এই স্মেলটাই খুব ভালো, তোমরা ট্রাই করতে পারো। তারপর ঘি ছড়িয়ে দিলাম। তারপর এখান থেকে নিয়ে নিয়েছিলাম ব্লিঙ্কিট থেকে যে কিশমিশ গুলো প্রিমিয়াম কোয়ালিটি, সেটা কিন্তু জলে ভেজানো ছিল সফট হওয়ার জন্য, এটাও স্প্রেড করে দেওয়া হয়েছিল। তো আমার তৈরি হয়ে গেল প্রন ফ্রাইড রাইস। এবার চলো চিকেনের আইটেমটা তোমাদের সাথে শেয়ার করি। রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, আদা নিয়ে নিয়েছিলাম। আর ম্যারিনেট করার জন্য কিছু মশলা, ধনে পাউডার 1 টেবিল স্পুন, জিরে পাউডার, হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী, লবণ হচ্ছে 1 টেবিল স্পুন করে নিয়ে নিয়েছিলাম, দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এটা হচ্ছে তার মধ্যে আদা বাটা, রসুন বাটা আর টমেটো কুচি, পেঁয়াজ কুচি এর দিয়ে ভালো করে কিন্তু এটা ম্যারিনেট করে রেখেছিলাম। 1 টেবিল স্পুন তেল দেওয়ার পরে, আর তোমাদের এই দইটাও নিয়েছিলাম ব্লিঙ্কিট থেকে, একদম টক দই দিয়ে ম্যারিনেট করে বসিয়ে দিয়েছিলাম। প্রায় কষানো হয়ে গেছে, আমি একটু বেশি কষাই কারণ কষানো মাংসটা খেতে বেশি টেস্ট হয়। তো বাবা যেহেতু একটু ঝোল খাবে, তো তার জন্য এটা একটু ঝোল ঝোল বানিয়েছিলাম। এভারেস্টের চিকেন মশলা এর মধ্যে স্প্রেড করেছিলাম, আর ধনেপাতা দিয়ে ডেকোরেশন করে দিয়েছিলাম। তো রেডি প্রন ফ্রাইড রাইস, তার সাথে কোরিয়ান্ডার চিকেন কারি হোমমেড স্টাইল। এটা পুরোটাই কিন্তু আমি রান্না করেছিলাম। চলো একটা ছোট্ট রিভিউ দিয়ে দিই কিরকম টেস্ট। এবার তোমরা বলতেই পারো নিজের রিভিউ নিজে দিচ্ছি নিজে রান্না করে, তাহলে ভালো তো বলবো, একদমই না। ভালোকে ভালো আর খারাপকে খারাপ অবশ্যই হচ্ছে বলবো। সত্যি রান্নাটা দারুণ হয়েছিল। আজকের ব্লগটা এই পর্যন্ত, ভালো থেকো সবাই, টাটা।